এই যে রবি তোমার গরুর গু, তোমার গুয়ার অংশ কিন্তু কোনো কম না। ও মন্দির বউ, ওটা গরুর গু না, ওটা আমার গু। তুই গরু দেহাস তুই তো চাষিরাও দেখাই দিবার চাস। না মানে ভাই, আপনার গরু আতায় মাথায় দেখলাম গরু তো গরম হয়ে গেছে। এ ভাই, ওটা সেরা গরু আমার, সেরা গরু গরম হয় কিবা? কোন সকালে গরুর ডাক্তারের ফোন দিছি, এলা হইতাছে না। গরুটা আমার 2 দিন ধরে খাইতেছে না, শরীরটা গরম। এই চিন্তা তো আমারও খাওয়া হইতাছে না। যাক, সল কাটা তরতাজা ঘাস নিয়েছি, সামনে দিয়ে আছে, যদি খা খা বাবু খা, তোর চিন্তা তো আমিও খাওয়ার পাইতাছি না। কয়টা ঘাস খা, খাইলে স্বাস্থ্য ঠিক হবো। এই হোমন্দি স্বামীন ডাক্তার কোন সকালবেলা ফোন দিছি, এ বলে 3 মাস প্রশিক্ষণ দিয়ে ডাক্তার হয়েছে। আজকে দেখি কত বড় ডাক্তার দিয়েছে নাকে। খা বাবু খা, এবার কয়টা খা, ডাক্তার হাতে জিট্টু পরে খা। আজকার হুন, আমি কিন্তু খালি গরুর ডাক্তার না, পাশাপাশি মানুষের চিকিৎসাও করি। 1-এর মধ্যে 5। ডাক্তার সেবার কথা কই ক মানছে তো 3 বছর ট্রেনিং করে ডাক্তারি হয় না, আর নাকি 3 মাসে বললেন আমার তো মাথায় ধরে না। এই সব জায়গায় হাসা কথা কইস না, চল ওইবার রবি ফোন দিছে, তারে দাম লাগবো। আয়, এই রবি বাসে আছো? আয় রবি এ সাইন্দার বাল বললে তাই না আইছে, গরু আমার না খাই গেল। ভাই, আন্ডা তো সেতুন কে খালি গরু চিকিৎসা না ভাই, তো আমার বউ আছে। হ্যাঁ, আনে বইয়ের চিকিৎসাও করুন। ভাই পেশায় আমার ডাক্তারি, মানুষ আর গরু ছাগল আছে, চিকিৎসা করে আমার কথা। ভাই এত পেশাল বেড়া দরকার না, আপনি একটু চাপ দেন, আমি গরুটা দেখি হরুন। এ ভাই, গরু না খায় না হুকায় আসুন কে, ঠিক মতো চিকিৎসা আমি দিতেছি। এ ভাই, গরু না ছাগল এটা বুড়া একটু দোলাকে, কোনোই সমস্যা নাই। আমি ডাক্তার শামিমদার থাকতে আন্নাগর কোনো ভরসাই নাই। এ ভাই, এগুলা কি কোন? না মানে ভাই, আপনার গরু আতায় মাথায় দেখলাম গরু তো গরম হয়ে গেছে। এ ভাই, ওটা সেরা গরু আমার, সেরা গরু গরম হয় কিবা? বেজাল নাই তো নো, ডাক্তার উপরে তোমরা বেশি কথা কও, তাকে তুমি নামি। না ভাই, ডাক্তার তাই না, ভালো করে চিকিৎসা দেন। আচ্ছা সব কথা সব দেখি, তুমি গরুটা রে পিছন বরাবর ভাড়া করে ধরো, আবার ধরাই চিকেন মেরো না। এই গাছটা দে। দিতাছি। এ রবি ধরছ? স্যার ধরছি। হ্যাঁ স্যার ধরছে, জায়গা মতো চলাই দেন। এই শব্দ করো না আরেকটু। এত গরম খে। এই যে রবি তোমার গরুর গু, তোমার গুয়ার অংশ কিন্তু কোনো কম না। ও মন্দির বউ, ওটা গরুর গু না, ওটা আমার গু। ডাক্তার দিয়ে আমি ছুটাইতেছি, তুই খারাপ বাইতে আমি আইতাছি। হাই হাই, গরুর জায়গা হাত দিবার যায় রে, আমি মানুষের আসল জায়গায় হাত দিয়ে আসছি। রাজগর তাড়াতাড়ি হই, তাহলে কিন্তু ওজনে বাইন দাঁড়বো, তাড়াতাড়ি এই বুড়া বয়সে এই বই ধরা মাগের বলে 2 দিন পর পরে গরম না না, মানে শরীর গরম। ওষুধ কিনতে কিনতে আমি সর্বশান্ত। আয় করতে করমু, হ্যাঁ? মানুষে বন ভরা জমিন করে, গাড়ি করে, বাড়ি করে, আমার হইলো ভাঙ্গা ঘর। হ্যাঁ, বাড়ি বিড়া তো দূরের গপ্প। দুটা ওষুধ নিয়ে দেই খায়া মুরুক বাসুক এটা কিছু তবু মরলেও বালা বাঁচলেও বালা। আমার হইলো আবার দুনিয়ার জ্বালা। হাই রাজগর হাই, যে দৌড়ানি খাইছি 2 মাসের মধ্যে ওই এলাকায় যাম না আর। চল আমার অফিসে বই থেকে চল তাড়াতাড়ি। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, এই বর্ধপুরে কই কেতা শুন? আর করো না বাইস্তা, 2 দিন ধরে তোমার চাষিটা গরম হয়েছে। ও না মানে জ্বর আইছে। এই আজগর মাল তো আড্ডা পাই গেছি, ওই জায়গায় তো কোনো টেহাই পাইলাম না, এরম তো কয়টা টেহা কামে করে নিয়ে যাই। চাচা, এটা কোনো বিষয় হলো, আমি ডাক্তার শামিম দর থাকতে আর কোনো চিন্তাই নাই। আমি 2টা বড়ি দিয়ে যাই, চাচিরে নিয়ে খাওয়ান গে, আজকে রাতে দেখবেন টন্টন হয়ে গেছে। বাইস্তা শুরু তো গরুর ডাক্তার, মানুষের ওষুধ কেমনে দিবা? চাচা, মানুষের ওষুধ আর গরুর ওষুধের মধ্যে কোনো পার্থক্য আছে? না বাইস্তা। এই যে চাচা বুঝছুন, খালি মানুষের ওষুধ আর গরুর ওষুধের মধ্যে পার্থক্য কোনটা জানুন? মানুষের ওষুধটা একটু ছোট আর গরুর ওষুধটা একটু বড়। তাহলে চাচা এটা বড়ি দিয়ে গেছি 3 ভাগ করে 3 বেলা খাওয়াই দিবেন, তাহলে এই চাষি টন্টন না। না বাইস্তা, গরুর ওষুধ মষুধ চলতো না, অন্য কোনো পদ্ধতি আছে? থাকতো না কে চাচা, কথা আনাগেও 1 গরু গরম হয়েছিল, দেখাই দিলাম। চলেন বাড়ি যাই, চাষিরাও দেখাই দিকে চলেন। আরামজাদা, তুই গরু দেহাস তুই তো চাষিরাও দেখাই দিবার চাস। না মানে চাচা, এই আজগর দৌড় দে, 5 বার দিলে বলা। আরামজাদা, আজকে তো তুই দৌড় দিয়া বাঁচলি। হ্যাঁ, গরু দেখাইতে দেখাইতে না তুই মানুষ দেখাবার চাস। সুযোগ হোক তোরে একদিন আমি দেখাই দিমুনি, যা। এই হুনাজগর, এই কয়দিন অফিসে ডিউটি করা লাগবো, এলাকার কোনো ডিউটি নাই। হ্যাঁ স্যার। কিরে ডাকাত বাবু, কি সমস্যা আপনার বলেন? কি বলবো, কিসের সমস্যা? ইয়ে ব্যাগের ভিতরে কি আছরা এলে খেলনা, বাচ্চাদের খেলনা, তুই কিসের জন্য আসছর এটা ক। মানে ডাকাত বাবু, এটাই তো আমার সমস্যা। আবার ডাকাত বাবু?
তোর কি মনে হয় আমি ডাকাত বই হয়েছি? ভালো করে বল। মানে ডাকাত বাবু ভুলে যাওয়াটাই আমার সমস্যা। তোর তো ওষুধ দিলে হবো না, তোরে এবে দিন লাগবো। এবে মানে এবে মানে বুঝাস নাই? ইঞ্জেকশন একটু মোটা আর একটু বড়। তাহলে তো আমার এই পাশ থেকে এই পাশে পার হয়ে যাবো গা। হ পারি হবো। আমার কাছে এই বড় ইঞ্জেকশনটা নাই, তোরে কিছু ওষুধ লিখে দেই, বাড়ি যা খাগা, ভালো হয়ে যাবি। কারু আর কিসের ঔষধ? আহারে পাগলা বুঝে না রে, পৃথিবীর রোগ। তাইলে আইনে পৃথিবীর ভাড়া করে কি করবা? আহারে তুই আমার অরণ করে হারলি ভাই, তোর পাউডার ধরে কই তুই কি করবাই স্যার, সত্যি করে ক। আমার কথা ছাড়েন, আইনে নাকি করাইছো? না এই শালারা দেখতেছি ইঞ্জেকশন দেওয়া নি লাগবো, বাদে ইঞ্জেকশন নাই, নাহলে তোরে এই জায়গার ইঞ্জেকশন দিয়ে পার করে হারাইতাম। বাচ্চা থাকে জীবন আর ডাক্তারি করুম না, শালারা জিনিস যায় উনি খালি ঝামেলা। বাচ্চা থাকতে আমি জীবন আর ডাক্তারি করুম না। এই সবকিছু ই কর দামগা, ডাক্তারি করি না, খুল যা।